হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ওয়ার্ড মাস্টার গ্রেড 3 22 তারিখে যে পরীক্ষা হয়ে গেল সেই পরীক্ষার প্রশ্নপত্র আলোচনা করব। শুধু এই ভিডিওতে আমি জিকে পার্ট আলোচনা করব এবং ম্যাথের জন্য আলাদা ভিডিও করেছি। তাহলে যারা পরীক্ষা দিয়েছো তারা প্রশ্ন এবং উত্তরগুলো মিলে নাও, কটা ঠিক হয়েছে এবং কটা ভুল হয়েছে। চলো শুরু করি। প্রথম প্রশ্ন, মৃচ্ছকটিকা ওয়াজ রিটেন বাই, এদের মধ্যে মৃচ্ছকটিকা কে রচনা করেছিলেন? বিক্রমাদিত্য শূদ্রক, আর হচ্ছে বাণভট্ট। তাহলে সঠিক উত্তর হবে শূদ্রক, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, হুইচ স্টেট ইজ কল্ড দ্য ক্রেডল অফ বুদ্ধিজম? কোন রাজ্যকে ক্রেডল অফ বুদ্ধিজম বলা হয়? সিকিম, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ। সঠিক উত্তর হবে অপশন বি, বিহার। বিহার ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ডেফিসিয়েন্সি অফ হুইচ এলিমেন্ট কজেস উইকনেস ইন মাসলস অ্যান্ড পেন ইন বোনস? কোনটির অভাবে এলিমেন্টের এই উপাদানগুলির মধ্যে কোনটির অভাবে শরীরের মাসলস এবং হাড়ের পেন দূর করা যায়? পটাশিয়াম, আয়রন, সোডিয়াম, ফসফরাস। তাহলে সঠিক উত্তর হবে অপশন এ, পটাশিয়াম। পরের প্রশ্ন, হুইচ পার্ট অফ আ ট্রি ইজ দ্য মোস্ট আইডল ফর ফটোসিনথেসিস? একটি গাছের সালোক সংশ্লেষের জন্য কোন অংশটি খুবই উপযুক্ত? স্টিম, লিফ, স্টিম অ্যান্ড লিফ, না রুট? তাহলে সঠিক উত্তর হবে লিফ, পাতা। সালোক সংশ্লেষের জন্য পাতা অপরিহার্য। পরের প্রশ্ন, দ্য ফেমাস রক গার্ডেন ইজ লোকেটেড ইন হুইচ সিটি? ফেমাস রক গার্ডেন কোন শহরে অবস্থিত? অপশনগুলো রয়েছে জয়পুর, লখনৌ, সিমলা, চণ্ডীগড়। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, চণ্ডীগড়। তারপরের প্রশ্ন, শিশু ইজ দ্য লিটারারি ওয়ার্ক অফ হুইচ ইন্ডিয়ান অথার? কোন ভারতীয় অথারের কাজ হচ্ছে শিশু? রবীন্দ্রনাথ ট্যাগর, অরুন্ধতী রয়, জওহরলাল নেহরু। তারপরে আছে বিক্রম শেঠ। সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ট্যাগর, অপশন এ। পরের প্রশ্ন, দ্য চাইনিজ ট্রাভেলার হুয়াংসাং কল্ড দ্য প্রিন্স অফ পিলগ্রিমস ভিজিটেড ইন্ডিয়া ডিউরিং দ্য রিজন অফ? বলছে চাইনিজ পিলগ্রিমেজ পর্যটক ট্রাভেলার হিউয়াংসাং কার রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন? হর্ষবর্ধন, চন্দ্রগুপ্ত মৌর্য টু, আর ধর্মপালা, দেবপাল। তাহলে সঠিক উত্তর হবে হর্ষবর্ধনের রাজত্বকালে হিউয়াংসাং ভারতে এসেছিলেন। পরের প্রশ্ন, ইফ দ্য ওয়েট অফ এ বডি অন আর্থ ইজ 6 কেজি, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ মুন? বলছে একটি বস্তুর ওজন যদি পৃথিবীতে 6 কেজি হয় তাহলে ওই বস্তুর ওজন চাঁদে কত কেজি হবে? তাহলে আমরা জানি চাঁদে ওই বস্তুর ওজন হালকা হয়ে যায়, মানে 1/6 ভাগ হয়ে যায়। mg/6 যে ফর্মুলাটা আমরা শিখেছি ক্লাস 9-10-এ, mg/6 হয়ে যায়। তাহলে এখানে হয়ে যাবে 1/6 ইন্টু 1/6, মানে 1 কেজি। সঠিক উত্তর হবে অপশন বি। পরের প্রশ্ন, দ্য ফিকশনাল ক্যারেক্টার মোগলি ইজ দ্য ক্রিয়েশন অফ? রাস্কিন বন্ড, আর কে নারায়ণ, মুলকরাজ আনন্দ, না রুডিয়ার্ড কিপলিং? সঠিক উত্তর হবে রুডিয়ার্ড কিপলিং, অপশন ডি। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেম অফ কস্টিক সোডা? কস্টিক সোডার রাসায়নিক নাম কি? সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম নাইট্রেট, না সোডিয়াম বাইকার্বনেট? তাহলে সঠিক উত্তর হবে সোডিয়াম হাইড্রোক্সাইড, NaOH। NaOH হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের আরেক নাম হচ্ছে কস্টিক সোডা। পরের প্রশ্ন, ফ্রম হুইচ পার্ট অফ দ্য ট্রি টার্মেরিক ইজ অবটেইনড? তাহলে গাছের কোন অংশটি থেকে টার্মারিক মানে হলুদ তৈরি হয়? এখানে বলছে রুট, স্টিম, সিড, ফ্রুট। বীজ থেকে, কাণ্ড থেকে, মূল থেকে। তাহলে আমরা সবাই জানি রুট থেকে হয়, অপশন এ। পরের প্রশ্ন, হু ইজ দ্য অথর অফ দ্য বুক মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ? তাহলে মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ বইটির লেখক কে? মহাত্মা গান্ধী, তারপরে মাইকেল অ্যান্ডারসন, উইনস্টন চার্চিল, না জেমস মরিস? সঠিক উত্তর হবে
মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন, হু হ্যাজ বিন সিলেক্টেড অ্যাজ পার্সন অফ দি ইয়ার বাই টাইম ম্যাগাজিন ফর দ্য ইয়ার 2019? 2019 সালের টাইম ম্যাগাজিন পত্রিকায় পার্সন অফ দ্য ইয়ার কাকে ঘোষণা করা হয়েছে? জাস্টিন ট্রুডো, ডোনাল্ড ট্রাম্প, গ্রেটা থুনবার্গ না অ্যাঞ্জেলা মর্কেল? তাহলে সঠিক উত্তর হবে গ্রেটা থুনবার্গ, অপশন সি। পরের প্রশ্ন, হরপ্পা ওয়াজ লোকেটেড অন দ্য ব্যাঙ্কস অফ রিভার? হরপ্পা শহর কোন নদীর তীরে অবস্থিত ছিল? হরপ্পা, ঝেলাম, চেনাব, ইন্দুস, রবি? সঠিক উত্তর হবে অপশন ডি, রবি। পরের প্রশ্ন, নবীন পটনায়ক টুক ওথ অ্যাজ দ্য চিফ মিনিস্টার অফ উড়িষ্যা ফর দ্য নেক্সট টাইম? নবীন পটনায়ক উড়িষ্যার মুখ্যমন্ত্রী কতবারের জন্য হয়েছেন? 3 বার, 4 বার, 5 বার, 6 বার? তাহলে সঠিক উত্তর হবে 5 বার, 5th টাইমস। পরের প্রশ্ন, হোয়াই ডু ওমেন নট হ্যাভ বেল্ট? মহিলাদের মানে বেল্ট নেই কেন? মানে এখানে বেল্ট বলতে যার শরীরে কোনো লোম নাই, কেশিন যেটাকে বলে। তাহলে ডিউ টু প্রেজেন্স অফ ফিমেল সেক্সুয়াল হরমোনস, ডিউ টু অ্যাবসেন্স অফ মেল সেক্সুয়াল হরমোনস, ডিউ টু অ্যাবসেন্স অফ ওয়াই ক্রোমোজোম, নান অফ দি অ্যাবভ? এর সঠিক উত্তর হবে ডিউ টু অ্যাবসেন্স অফ মেল সেক্সুয়াল হরমোন, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, দ্য ক্রিয়েটর অফ শেরলক হোলমেস ওয়াজ? দ্য ক্রিয়েটর অফ শেরলক কে করেছিলেন? আর্থার কোনান ডয়েলি, তারপরে ইয়ান ফ্লেমিং, ডক্টর ওয়াটসন না শেক্সপিয়ার? সঠিক উত্তর হবে অপশন এ। পরের প্রশ্ন, দ্য ফার্স্ট রেসিপিয়েন্ট অফ রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড? প্রথম যে পুরস্কার পেয়েছিলেন রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড কে পেয়েছিলেন? বিশ্বনাথ আনন্দ, তারপরে আছে লেন্ডার পেজ, কপিল দেব না লিম্বারাম? এর সঠিক উত্তর হবে অপশন এ, বিশ্বনাথ আনন্দ। পরের প্রশ্ন, আন্না কারেনা ইজ দ্য ক্রিয়েশন অফ আলেকজান্ডার পুশকিন, লিও টলস্টয়, ম্যাক্সিম গোরকে না অ্যান্টন? এর সঠিক উত্তর হবে অপশন বি, লিও টলস্টয়। রাশিয়ান অথর ছিলেন লিও টলস্টয়। পরের প্রশ্ন, দ্য রেজলিউশন ফর রিমুভিং দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান বি মুভড বাই? ভারতের উপরাষ্ট্রপতিকে কিভাবে রিমুভ করা যেতে পারে? সম্ভাব্য 4টি অপশন রয়েছে, লোকসভা দ্বারা, লোকসভা অনলি, রাজ্যসভা অনলি, আইদার অফ দ্য 2 হাউসেস অফ পার্লামেন্ট, দ্য জয়েন্ট সিটিং অফ 2 হাউসেস অফ দ্য পার্লামেন্ট? তাহলে সঠিক উত্তর হবে শুধু রাজ্যসভা দ্বারা ভারতের প্রেসিডেন্টকে রিমুভ করা যায়। হু অ্যামং দ্য ফলোয়িং উইল হেড দ্য ন্যাশনাল কাউন্সিল ফর সিনিয়র সিটিজেন? তাহলে সিনিয়র সিটিজেনদের কে হেড হচ্ছে এখানে? হু অ্যামং দ্য ফলোয়িং উইল হেড দ্য ন্যাশনাল কাউন্সিল অফ সিনিয়র সিটিজেন? প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া না চেয়ারম্যান অফ ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল না ভাইস চেয়ারম্যান অফ নীতি আয়োগ? অপশন ডি রয়েছে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। সঠিক উত্তর হবে অপশন ডি, মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। হুইচ অফ দি ফলোয়িং ইজ দ্য লংগেস্ট রিভার দ্যাট অরিজিনেটস ইন ইন্ডিয়া? এই প্রশ্নটি একটু বোঝানোর ব্যাপার আছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লংগেস্ট রিভার, যে এদের মধ্যে কোনটি সব থেকে বড় নদী, কিন্তু বলেছে দ্যাট অরিজিনেটস ইন্ডিয়া, কিন্তু ভারতেই উৎপত্তি হয়েছে? ব্রহ্মপুত্র, গঙ্গা, যমুনা, গোদাবরী? তাহলে গঙ্গা আর ব্রহ্মপুত্র তো হবে না, তাহলে সঠিক উত্তর হবে হয় যমুনা হবে না গোদাবরী। তাহলে তারপরে বলেছে লংগেস্ট রিভার, তাহলে এখানে হবে গোদাবরী। পরের প্রশ্নতে যাব, দ্য ফেমাস ফিগার অফ এ ডান্সিং গার্ল ফাউন্ড ইন দ্য এক্সকেভেশন অফ মহেঞ্জোদারো ওয়াজ মেড আপ অফ? টেরাকোটা, স্ট্যাটিক, ব্রোঞ্জ না রেড লাইমস্টোন? তাহলে ডান্সিং গার্ল এক্সকেভেশন করা হয়েছিল ব্রোঞ্জ দিয়ে। পরের প্রশ্নতে যাই, তারপরে ডান্ডিয়া ইজ দ্য পপুলার ডান্স অফ? সবাই জানি ডান্ডিয়া হচ্ছে পপুলার ডান্স হচ্ছে কোন রাজ্যের? পাঞ্জাব, গুজরাট, তামিলনাড়ু, মহারাষ্ট্র দিয়েছে, সঠিক উত্তর হবে গুজরাট। পরের প্রশ্ন, কোচবিহার ইন ওয়েস্ট বেঙ্গল ইজ ফেমাস ফর
হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইন্ডাস্ট্রিজ, যে পশ্চিমবঙ্গের যে কোচবিহার জেলা রয়েছে এই অপশানগুলোর মধ্যে কোনটি ফেমাস রয়েছে, কোন শিল্পের জন্য খ্যাত? কটন ক্লথ ইন্ডাস্ট্রি, সিল্ক ইন্ডাস্ট্রি, না পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি, গ্লাস ইন্ডাস্ট্রি? তাহলে সঠিক উত্তর হবে সিল্ক ইন্ডাস্ট্রি। পরের প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য হেড অফ থিওসফিক্যাল সোসাইটি ইন ইন্ডিয়া? ভারতবর্ষের থিওসফিক্যাল সমাজের প্রতিষ্ঠাতা হেড কে ছিলেন? অ্যানি বেসান্ত, মদন মোহন মালব্য, তারপরে ভালস্কে, নান অফ দি অ্যাবভ? তাহলে সঠিক উত্তর হবে অ্যানি বেসান্ত। পরের প্রশ্ন, হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অর অফ অ্যালুমিনিয়াম? তারপরে এদের মধ্যে কোনটি অ্যালুমিনিয়ামের সব থেকে আকরিক? অপশন হবে বক্সাইট, অপশন ডি। পরের প্রশ্ন, হুইচ কান্ট্রি শেয়ার্স লংগেস্ট বর্ডার উইথ ইন্ডিয়া? এই দেশগুলির মধ্যে কোন দেশটি ভারতের মধ্যে সব থেকে সীমানা শেয়ার করেছে, বর্ডার শেয়ার করেছে? চায়না, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার? সঠিক উত্তর হবে অপশন সি, বাংলাদেশ। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং শিডিউলস অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ টু বি অ্যামেন্ডেড টু প্রোভাইড ফর দ্য ফরমেশন অফ এ নিউ স্টেট? কোন শিডিউল ভারতের নতুন রাজ্য গঠন করার পারমিশনের কথা বলা রয়েছে? কোন শিডিউলের মধ্যে রয়েছে? ভারতীয় সংবিধানের কোন শিডিউলের মধ্যে যে ভারত একটি নতুন রাজ্য গঠন করতে পারবে সংবিধানের কোন শিডিউলের লেখা আছে? ফার্স্ট শিডিউল, সেকেন্ড শিডিউল, থার্ড শিডিউল, না নাইন্থ শিডিউল? সঠিক উত্তর হবে ফার্স্ট শিডিউল। পরের প্রশ্ন, ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে 2019 অবজার্ভড অন? ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে 2019 কোন দিনটিতে পালন করা হয়েছে? 12ই মার্চ, 15 মার্চ, 19 মার্চ, 25 মার্চ? সঠিক উত্তর হবে অপশন বি, 15ই মার্চ। পরের প্রশ্ন, দ্য ক্যানেস অ্যাওয়ার্ড ইজ গিভেন ফর দ্য এক্সেলেন্স ইন দ্য ফিল্ড অফ? কোন ক্ষেত্রে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়? এই অ্যাওয়ার্ড দেওয়া হয় ফিল্মসের ক্ষেত্রে, ফিল্মস, জার্নালিজম, লিটারেচার, ইকোনমিক্স? সঠিক উত্তর হবে ফিল্মস। পরের প্রশ্নতে যাব, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট ইন ইন্ডিয়াস লার্জেস্ট বক্সাইট প্রডিউসার? তাহলে এদের মধ্যে কোন রাজ্যটি সব থেকে ভারতবর্ষে কি করে বক্সাইট প্রডিউস করে? উড়িষ্যা, ঝাড়খণ্ড, রাজস্থান, কর্ণাটকা? সঠিক উত্তর হবে ঝাড়খণ্ড, অপশন বি। পরের প্রশ্ন, হুইচ অ্যাসিড ইজ অ্যাভেলেবল ইন ভিটামিন সি? তাহলে ভিটামিন সি কোন অ্যাসিড পাওয়া যায়? অ্যাসকর্বিক অ্যাসিড। পরের প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ইজ দ্য ফার্স্ট স্টেট ইন ইন্ডিয়া টু ইমপ্লিমেন্ট 10% কোটা ফর ইকোনমিক্যালি উইক ইন জেনারেল ক্যাটাগরি? যারা জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়ে ভারতের কোন রাজ্য প্রথম ইমপ্লিমেন্ট করলো যে 10% কোটা তাদের জন্য সংরক্ষিত থাকবে, শুধু জেনারেল ক্যাটাগরিদের জন্য, এসসি এসটি বাকিদের জন্য নয়? ভারতের কোন রাজ্য 10% কোটা ফর ইকোনমিক্যালি উইক ইন জেনারেল ক্যাটাগরি? বিহার, গুজরাট, পাঞ্জাব, মহারাষ্ট্র? ভারতের প্রথম রাজ্য হচ্ছে গুজরাট, 10% কোটা রিজার্ভ করেছে জেনারেল ক্যাটাগরির জন্য। হুইচ মুভি উইন্স দ্য বেস্ট মোশন পিকচার ড্রামা ইন দ্য 2019 গোল্ডেন গ্লোবস? তাহলে ড্রামা সিরিজে 2019-এ বেস্ট মোশন পিকচার পেয়েছে কোন পিকচার? সেটা হচ্ছে বোহেমিয়ান র্যাপসোডি, বোহেমিয়ান র্যাপসোডি, অপশন ডি। পরের প্রশ্নতে যাব, হুইচ ইন্ডিয়ান পলিটিশিয়ান ইজ রিসেন্টলি কনফারেড উইথ মেক্সিকোস হাইয়েস্ট সিভিলিয়ান অনার ফর ফরেনার্স? ভারতের কোন রাজনৈতিকবিদ যে মেক্সিকোর সব থেকে সিভিলিয়ান অনার পেয়েছেন? মনমোহন সিং, প্রণব মুখার্জি, প্রতিভা পাটিল, না রামনাথ কোবিন্দ? সঠিক উত্তর হবে প্রতিভা পাটিল, পূর্ব রাষ্ট্রপতি প্রতিভা পাটিল মেক্সিকোর হাইয়েস্ট সিভিলিয়ান অনার পুরস্কারে সম্মানিত করেছেন মেক্সিকো সরকার। অ্যাকর্ডিং টু দাদা সাহেব নরোজি, স্বরাজ মিন্স কি কার মতে? অ্যাকর্ডিং টু দাদাভাই নরোজি, স্বরাজ মিন্স কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, সেলফ গভর্নমেন্ট, ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, না পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স? তাহলে সঠিক উত্তর হবে সেলফ গভর্নমেন্ট।
আর কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স বলেছিল বাল গঙ্গাধর তিলক, পূর্ণ স্বরাজ যেটাকে বলি বাংলায়। আর শুধু স্বরাজ বলতে অ্যাকর্ডিং টু দাদাভাই নওরোজি সেটা হচ্ছে সেলফ গভর্নমেন্ট, অপশন বি উত্তর হবে আর। তারপরের প্রশ্ন, হু ইজ দ্য অথর অফ দ্য বুক 1984? থমাস হার্ডলি, তারপর জোলা, জর্জ ওয়ারেল না ওয়াল্টার? তাহলে সঠিক উত্তর হবে অপশন সি জর্জ ওয়ারেল। পরের প্রশ্ন, দ্য অথর অফ আনন্দমঠ ওয়াজ বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, তারপরে রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অরবিন্দ ঘোষ না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়? সঠিক উত্তর হবে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। উইংস অফ ফায়ার ইজ অ্যান অটোবায়োগ্রাফি অফ, সবাই জানি উইংস অফ ফায়ার আত্মজীবনী কার? ইন্দিরা গান্ধী, এপিজে আব্দুল কালাম, সুভাষচন্দ্র বোস না প্রণব মুখার্জি? তাহলে সঠিক উত্তর হবে এপিজে আব্দুল কালাম। সঠিক উত্তর উইংস অফ ফায়ার, এপিজে আব্দুল কালামের আত্মজীবনী। দ্য চিল্কা লেক ইজ লোকেটেড ইন, চিল্কা লেক ভারতের কোন রাজ্যে? উড়িষ্যা রাজ্যে, অপশন বি। তারপরের প্রশ্ন, হাউ মেনি নোবেলস কম্বাইন দ্য হ্যারি পটার সিরিজ কালেকশন? তাহলে হ্যারি পটারের সিরিজ কালেকশনে কতগুলি নোবেল রয়েছে? এর সঠিক উত্তর হবে অপশন বি 7টি। তারপর আর্টিকেল 123 123 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইডস ফর, ভারতীয় সংবিধানের আর্টিকেল 123-এ কী বলা হয়েছে? দ্য অর্ডিন্যান্স মেকিং পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট, অ্যাডভাইসারি জুডিকশন অফ দ্য সুপ্রিম কোর্ট না স্পেশাল জাস্টিস অফ জম্মু অ্যান্ড কাশ্মীর, অ্যান ইলেকশন কমিশন টু হোল্ড ফ্রি অ্যান্ড আ ফেয়ার ইলেকশন ইন দ্য কান্ট্রি? এর সঠিক উত্তর হবে দুটি হাউসের মধ্যে যদি বিবাদ হয় তাহলে প্রেসিডেন্ট কি করবে? দ্য অর্ডিন্যান্স মেকিং পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট, ভারতের সংবিধানের 123-এ সেই ক্ষমতার রয়েছে প্রেসিডেন্টের অর্ডিন্যান্স মেকিং পাওয়ার করতে পারবে। পরের প্রশ্ন, ড্যাক্স ইজ নোন এজ দ্য ফাদার অফ ডিটেকটিভ স্টোরিজ, কাকে ডিটেকটিভ স্টোরির ফাদার বলা হয়? সঠিক উত্তর হবে এডগার অ্যালান পো। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য রেশিও অফ মাসেস অফ হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন ইন ওয়াটার? তাহলে জলে হাইড্রোজেন এবং অক্সিজেনের মাসের অনুপাত কত? তার সঠিক উত্তর হবে 2:1, অপশন হবে অপশন সি উত্তর হবে। পরের প্রশ্নতে যাই। পরের প্রশ্ন রয়েছে দ্য থিওরি অফ ইকোনমিক ড্রেন অফ ইন্ডিয়া ডিউরিং ব্রিটিশ imperialism was propounded by জওহরলাল নেহরু, দাদাভাই নওরোজি, কেসি দত্ত না এম কে গান্ধী? সঠিক উত্তর হবে জওহরলাল নেহরু, অপশন এ। প্রেসিডেন্ট ক্যান proclaim national emergency under Article 352 in the entire country or any part of it on the ground of external aggression, armed rebellion, internal disturbance, both A and B? যে ভারতের প্রেসিডেন্ট আর্টিকেল 352 দ্বারা কী করতে পারবে? এমার্জেন্সি করতে পারবে, কিন্তু এদের মধ্যে কোন এমার্জেন্সি করতে পারবে? অভ্যন্তরীণ, আন্তরিক, এক্সটার্নাল না ইন্টারনাল? তাহলে সঠিক উত্তর হবে অপশন বি বোথ। একটা হচ্ছে এক্সটার্নাল অ্যাগ্রেশন আর আর্মড রেবেলিয়ন যদি হয়, এক্সটার্নাল অ্যাগ্রেশন যদি হয়, অন্য দেশের সাথে যদি বিবাদ হয়, তাহলে আর্টিকেল 352 জন্য ভারতের প্রেসিডেন্ট দেশে এমার্জেন্সি চালু করতে পারবে। পরের প্রশ্ন, সত্যাগ্রহ সভা ওয়াজ ফর্মড বাই গান্ধী অ্যাট, সত্যাগ্রহ সভা কোথায় গঠন করেছিল গান্ধীজি? বম্বে, ক্যালকাটা, গুজরাট, পুনা? সঠিক উত্তর হবে অপশন এ বম্বে। পরের প্রশ্ন, দ্য ফেমাস দিলওয়ারা টেম্পল আর সিচুয়েটেড ইন, তাহলে দিলওয়ারা টেম্পল কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ? সঠিক উত্তর হবে অপশন বি রাজস্থান। দ্য ওল্ডেস্ট টেনিস টুর্নামেন্ট ইন দ্য ওয়ার্ল্ড ইজ, 4টে টেনিস ওয়ার্ল্ড কাপ রয়েছে। একটা হচ্ছে উইম্বলডন, ফ্রেঞ্চ, অস্ট্রেলিয়ান, ইউএস ওপেন, 4টে। তার মধ্যে সব থেকে পুরনো হচ্ছে উইম্বলডন চ্যাম্পিয়ন্স, অপশন এ। তারপরে দ্য 2020 অলিম্পিক্স উইল বি হেল্ড ইন লন্ডন, দোহা, টোকিও, বেজিং? সঠিক উত্তর হবে জাপানের
টোকিও শহর। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ইউজ অফ রেকটিফায়ার? রেকটিফায়ার কী জন্য ব্যবহার করা হয়? ডিসি টু এসি, মানে ডিসি কারেন্ট থেকে এসি কারেন্ট করার জন্য, না এসি টু ডিসি কনভার্সন? তাহলে সঠিক উত্তর হবে এসি টু ডিসি কনভার্সন, অল্টারনেটিং কারেন্টটাকে ডিসি কারেন্টে পরিণত করে। হুইচ ওয়ান হেল্পস টু কিপ ব্যালেন্স ইন হিউম্যান বডি? সেরেব্রাম, থ্যালামাস, না সেরেবেলাম, না হাইপোথ্যালামাস? তাহলে বডিটাকে কন্ট্রোল করে, এর সঠিক উত্তর হবে অপশন সি, সেরেবেলাম। পরের প্রশ্ন, হুইচ কান্ট্রিজ প্রেসিডেন্ট অ্যাটেন্ড দ্য 2019 রিপাবলিক ডে অ্যাজ চিফ গেস্ট? তাহলে ভারতবর্ষে 2019 সালে যে রিপাবলিক ডে হয়েছিল, সে চিফ গেস্ট ছিল কোন দেশের? থাইল্যান্ড, মালয়েশিয়া, জাপান, সাউথ কোরিয়া? খুব ভালো প্রশ্ন। এর সঠিক উত্তর হবে অপশন ডি, সাউথ কোরিয়া, সাউথ আফ্রিকা থেকে এসেছিল। পরের প্রশ্ন, ভিতরকণিকা ম্যানগ্রোভস আর ইন হুইচ অফ দ্য ফলোইং স্টেট? তাহলে ভিতরকণিকা কোন রাজ্যে অবস্থিত ম্যানগ্রোভস? ওয়েস্ট বেঙ্গল, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, তামিলনাড়ু? সঠিক উত্তর হবে অপশন সি, ওড়িশা। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য পার্মানেন্ট প্রসেস অফ দ্য সোর্স অফ হিউজ এনার্জি অফ সান? তাহলে হিউজ এনার্জি সান কোনটা হবে? নিউক্লিয়ার ফিউশন হবে, নিউক্লিয়ার ফিশন, অ্যাটমিক ফিশন, নান অফ দি। তাহলে এটা হবে নিউক্লিয়ার সংযোজন, যেটাকে আমরা বলি, অপশন এ। পরের প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোইং ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স? তো ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের ক্ষেত্রে কে চেয়ারম্যান হয় ইন্ডিয়ান কাউন্সিলের তরফ থেকে? ফরেন মিনিস্টার, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার? সঠিক উত্তর হবে ভাইস প্রেসিডেন্ট, অপশন সি। পরের প্রশ্ন, দ্য ফিকশনাল সাউথ ইন্ডিয়ান সিটি মালগুড়ি ইজ এ ক্রিয়েশন অফ রাস্কিন বন্ড, মুলকরাজ আনন্দ, রবীন্দ্রনাথ ট্যাগোর, আর কে নারায়ণ? সঠিক উত্তর আর কে নারায়ণ। পরের প্রশ্ন, হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য ফার্স্ট লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ফর হিজ আর কন্ট্রিবিউশন টু দ্য ফিল্ড অফ সিনেমা? অশোক কুমার। তারপরে এর সঠিক উত্তর অশোক কুমারই হবে। অশোক কুমার প্রথম লাইফ টাইম অ্যাচিভমেন্ট সিনেমা জগতে পেয়েছিলেন, অপশন এ। পরের প্রশ্ন, প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ অনার্ড উইথ দ্য হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড? রিসেন্টলি এটা নিউজে এসেছিল যে রামনাথ কোবিন্দ, ভারতের প্রেসিডেন্ট বর্তমানে যিনি আছেন, তিনি কোন দেশের সব থেকে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড পেয়েছেন? ক্রোয়েশিয়া, বেলজিয়াম, উরুগুয়ে, নরওয়ে? সঠিক উত্তর হবে ক্রোয়েশিয়া, অপশন এ। পরের প্রশ্ন, হু ডাইরেক্টেড দ্য ওয়ার্ল্ড ফেমাস ফিল্ম দ্য গান্ধী? দ্য গান্ধী সিনেমাটি কে ডাইরেক্ট করেছিলেন? নির্মাতা কে ছিলেন? এর নির্মাতা ছিলেন রিচার্ড। পরের প্রশ্ন, ইফ দ্য ব্লাড গ্রুপ অফ এ ফাদার ইজ এও অ্যান্ড দ্যাট অফ মাদার ইজ বিও? যদি ব্লাড গ্রুপ বাবার এও হয় এবং মায়ের বিও হয়, চাইল্ড উড হ্যাভ দ্য ব্লাড গ্রুপ, তাহলে বাচ্চার চাইল্ড গ্রুপ কী হতে পারে? সঠিক উত্তর হবে এ হতে পারে, বি হতে পারে, এ বি, আর ও হতে পারে, অপশন এ। পরের প্রশ্ন, অ্যামং দ্য ফলোয়িং হুইচ সল্ট ফাউন্ড ইন হিউম্যান বডি? এদের মধ্যে কোন লবণটি মানুষের শরীরে পাওয়া যায় হিউম্যান বডি? সঠিক উত্তর হবে অল অফ দি অ্যাবভ। পরের প্রশ্ন, হুইচ ইজ দ্য অনলি স্টেট ইন ইন্ডিয়া প্রডিউসিং মুগা সিল্ক? ভারতের কোন রাজ্যে শুধুমাত্র মুগা সিল্ক পাওয়া যায়, অন্য রাজ্যে পাওয়া যায় না? সেটা হচ্ছে আসাম, বিহার, উড়িষ্যা না ওয়েস্ট বেঙ্গল? সঠিক উত্তর হবে আসাম, অপশন এ। পরের প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং হেডেড দ্য ইউনিয়ন পাওয়ার্স কমিটি অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এস.সি. মুখার্জি, জওহরলাল নেহরু না ডক্টর বি.আর. আম্বেদকর? সঠিক উত্তর হবে জওহরলাল নেহরু। পরের প্রশ্ন, হুইচ নন মেটাল ইজ লিকুইড আন্ডার নর্মাল কন্ডিশন? এদের মধ্যে কোনটি অধাতু সাধারণ অবস্থায় কি তরল অবস্থায় থাকে? সেটা হচ্ছে ফ্লোরিন, ব্রোমিন, ক্লোরিন না ওয়াটার? তাহলে সঠিক উত্তর হবে ব্রোমিন, অপশন বি। দ্য মোস্ট ফেমাস ওমেন ডিসিপল অফ বিবেকানন্দ ওয়াজ? কে ছিল? ম্যাডাম ভালাস্টেকি, তারপরে অ্যানি বেসান্ত,
তারপরে রয়েছে সিস্টার নিবেদিতা সরোজিনী নাইডু, সঠিক উত্তর হবে সিস্টার নিবেদিতা। তারপরের প্রশ্ন, হুইচ ওয়ান ইজ দ্য গুড কন্ডাক্টর অফ হিট বাট দ্য ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। তাহলে গুড কন্ডাক্টর অফ হিট আর ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি হবে মাইকা, সঠিক উত্তর হবে অপশন সি। হুইচ ইজ দ্য ভ্যালু অফ অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার ইন ফারেনহাইট স্কেল। অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে এর ফারেনহাইট স্কেলে? এখানে আমরা এটা পড়েছিলাম চার্লসের সূত্র, বয়েলের সূত্র মাধ্যমিকে। এর সঠিক উত্তর হবে অপশন বি -273 ফারেনহাইট। হুইচ ফেমাস সিঙ্গার ইজ অ্যাওয়ার্ডেড উইথ দ্য ভারতরত্ন অ্যাওয়ার্ড ইন দ্য ইয়ার 2019। 2019 সালে ভারতরত্ন কোন সিঙ্গারকে, কোন গায়ককে দেওয়া আছে? এখানে চারজনের নাম আছে, কিছুদিন আগেই নিউজে দিয়েছিল এই নিউজ। ভূপেন হাজারিকা, মান্না দে, আশা ভোসলে না লতা মঙ্গেশকর। সঠিক উত্তর হবে ভূপেন হাজারিকা 2019 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড ফর দ্য কান্ট্রিজ হাইয়েস্ট ফিল্ম অনার দ্য প্রেস্টিজিয়াস দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড ফর দ্য ইয়ার 2019। তো 2019 সালে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছেন কে? অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, দিলীপ কুমার, মনোজ কুমার। সঠিক উত্তর অমিতাভ বচ্চন। পরের প্রশ্ন, ইফ দ্য ডিস্টেন্স বিটুইন টু ইলেকট্রিক চার্জ বিকামস হাফ দ্যাট উইল দ্য ফোর্স অ্যাক্টিং বিটুইন দেম। যদি দুটো ইলেকট্রিক চার্জ বডির ডিস্টেন্স হাফ হয়ে যায়, তাদের মধ্যে কি বল উৎপন্ন হবে, কি ফোর্স হবে? তাহলে এখানে হয়ে যাবে 1/4, 4 টাইমস, ডাবল হাফ। সঠিক উত্তর হবে 4 টাইমস। কি করে? আমরা জানি F = Q1 Q2 বাই R স্কোয়ার। এবার এই ফর্মুলা ইউজ করে R যদি R/2 হয়ে যায়, R = R/2 হয়ে যায়, তাহলে দেখবে সলভ করলে 4 টাইমস হবে। সঠিক উত্তর হবে 72 বি। পরের প্রশ্ন, হুইচ মেটাল ইজ দ্য মোস্ট সুটেবল ফর মেকিং পার্মানেন্ট ম্যাগনেট? কপার, অ্যালুমিনিয়াম, রাউট আয়রন, স্টিল। পার্মানেন্ট ম্যাগনেটের জন্য রাউট আয়রন ব্যবহার করা হয়, অপশন সি। হুইচ কম্পাউন্ড বিহেভস অ্যাজ অক্সিডাইজিং অ্যাজ ওয়েল অ্যাজ রিডিউসিং এজেন্ট? সালফার ডাইঅক্সাইড, তারপরে CrO3, MnO2, Al2O3। সঠিক উত্তর হবে SO2। পরের প্রশ্ন, হুইচ ভিটামিন ইজ রিকোয়ার্ড ফর ব্লাড ক্লটিং? রক্ত তঞ্চনের জন্য, রক্ত জমাট বাঁধার জন্য কোন ভিটামিন দরকার? A, B, E, K। সঠিক উত্তর হবে অপশন ডি, ভিটামিন কে। তাহলে আজকের এই শেষ পর্যন্ত প্রশ্ন। টোটাল 75টি কোশ্চেন ছিল। 22/11/2020 ওয়ার্ড মাস্টার গ্রেড 3। আশা করি সব অ্যান্সার হয়ে গেছে। আর এরপরে আমি বাকি 25টা কোশ্চেন ম্যাথের জন্য আলাদা করে ভিডিও করব। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর যদি কোনো প্রশ্নের উত্তর ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। থ্যাংক ইউ।